আসসালামু আলাইকুম। কিসের বালের শাহরুখ খান, কিসের বালের আমির খান, কিসের বালের সালমান খান, এগুলোকে আমি হিরোই বলি না। অরিজিনাল হিরো দেখেন, অরিজিনাল আসলে হিরো কাকে বলে দেখেন। वो खुली हुई है। ये वहाँ पर सुपर इश्यूज वगैरह क्या है? वो सब हिंदू की दुकान है। तो मुसलमान क्या हो गया? मुसलमान आपका नाम क्या है भैया? अपना नाम मेरा नाम मोहम्मद दीपक है भाई। নাম ছিল দীপক শর্মা, সে এখন নাম রেখে দিয়েছে মোহাম্মদ দীপক। সে কিন্তু মুসলমান হয় না, সে হিন্দুই আছে। মূলত একজন বৃদ্ধ মুসলিম বাবাকে, আঙ্কেলকে কিছু হিন্দু উগ্রবাদীরা ওখানে গিয়ে হামলা করে, ওনাকে হেনস্থা করে। সেখানে এই হিন্দু ছেলেটা প্রতিবাদ করে। যেমন বড়ি তেমন তার সাহস। এবং এই মানুষটা এখন পুরো ভারতের মধ্যে একজন হিরো, মানে একদম অরিজিনাল হিরো, অরিজিনাল নায়ক হিসাবে পরিচিতি পাইছে। রাহুল গান্ধীর মতো মানুষ তাকে ইনভাইট করে, তাকে বলেছে তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, হয়তো সে অনেক বড় একটা পদ পাইতে পারে, বুঝছেন। এবং তার ইনস্টাগ্রাম বলেন, তার ফেসবুক বলেন, তার ইউটিউব বলেন, বুঝছেন। এই মোহাম্মদ দীপক জাস্ট এই ডায়লগটা, হ্যাঁ, 1 মিলিয়ন ক্রস করে গেছে ভাই। 1 মিলিয়ন উইদিন ওয়ান ডে একদিনের মধ্যে 1 মিলিয়ন ক্রস করে গেছে। দেখেন মোহাম্মদ নামটার কত পাওয়ার। হ্যাঁ, মূলত সে উগ্রবাদী হিন্দু না, সে আপনার অন্ধভক্ত না, সে মোদির নাজায়েজ সন্তান না। কিন্তু মোদির নাজায়েজ সন্তান যারা গরুর দুধ না খেয়ে মদ খায়, গরুর দুধ না খেয়ে গরুর গোবর খায়, এদের মাথার মধ্যে কিছু নেই। এরা সবসময় হিন্দু মুসলিম কার্ড খেলবে। আজকে আপনি দেখেন চায়না কোথা থেকে কোথায় চলে গেল। চায়নার চাইতে কোনো অংশ ভারত কম না, কিন্তু ভারত কেন সামনে যাইতে পারতেছে না? কারণ হচ্ছে এই হিন্দু মুসলমান কার্ডের জন্য, এই হিন্দু মুসলিম কার্ডের জন্য। কালকে যদি ভারতের মধ্যে যদি হিন্দু মুসলিম এক হয়ে যদি দেশের জন্য কাজ করে, ভারতকে কেউ চুইতে পারবে না। এশিয়ার মধ্যে একটা রোল মডেল হতে পারবে ভারত, এশিয়ার মধ্যে একটা রোল মডেল হতে পারবে। কারণ মুসলিমদের মধ্যে এত বড় বড় পয়সাওয়ালা আছে, বিজনেসম্যান আছে, সায়েন্টিস্ট আছে, বড় বড় ডাক্তার আছে, মুসলমানের মধ্যে আছে। কিন্তু আজকে তাদের এই উগ্রবাদের কারণে তারা তাদের দেশকে সার্ভ করতেছে না। এরপরও অনেকে আছে সার্ভ করতেছে, যাদের মধ্যে অগাধ দেশপ্রেম আছে, তারা করতেছে। আজকে একটা কথা বলি, কালকে যদি ভারতের সাথে কোনো যুদ্ধ হয়, সর্বপ্রথম সামনের কাতারে আপনি মুসলিমদেরকে দেখবেন। কারণ ইসলাম দেশদ্রোহী স্বীকৃতি দেয় না, ইসলাম সবসময় দেশের সাথে ওয়াফাদার স্বীকৃতি দেয়। ব্রিটিশের সাথে যুদ্ধ করার সময় মুসলিম ছিল, ইনশাল্লাহ ইন ফিউচারে দেখবেন মুসলিম দেয় থাকবে। এই ভারতের মধ্যে আজকে যারা বলতেছে না হিন্দুস্তান হামারা, এক মাদার চুতো থাকবে না, বুঝছেন। এগুলো কত বড় যে ভয়, এগুলো কত বড় ভীতু, এগুলো আমি জানি। বিশেষ করে মোদির সামসাগুলা একটাও থাকবে না ভাই।